ইমরান খানের মুক্তি চাই, ইমরান খানের মুক্তি চাই। বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান। জেলবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে এবার মুক্ত করার পণি করেছে তার দল তেহরিকে ইনসাফ পিটিআই। মঙ্গলবার দেশজুড়ে বিক্ষোভের ডাক দেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এই বিক্ষোভ থেকেই লাহোর থেকে আটক হয়েছে ১.৫ শতাধিক নেতাকর্মী। আন্দোলন ঠেকাতে দেশের বিভিন্ন স্থানে জারি হয়েছে কারফিউ। পূর্ব নির্ধারিত কর্মসূচি পালন করতে না পারায় ইসলামাবাদের বিভিন্ন সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে পিটিআই। যদিও যেখানেই জড়ো হচ্ছে বিক্ষোভকারীরা, সেখানেই তাদের ওপর চড়াও হচ্ছে পুলিশ। কারাবন্দির ২ বছর পূর্তি উপলক্ষে ইমরান খানের ডাকে সাড়া দিয়ে রাজপথে ঝড় তুলেছেন নেতাকর্মীরা। লাহোর পুলিশ বলছে, শহরের বিভিন্ন স্থানে সড়ক অবরোধের চেষ্টা করায় ৩০ জনের বেশি পিটিআই কর্মীকে নেওয়া হয়েছে হেফাজতে। পাঞ্জাব এবং আজাদ কাশ্মীরেও চলছে জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো ব্যাপক ধরপাকড়। দেশের বিভিন্ন স্থানে জারি হয়েছে ১৪৪ ধারা। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলার সীমানার মধ্যে সব ধরনের সমাবেশ, অবস্থান, বিক্ষোভ এবং ৪ জনের বেশি ব্যক্তির সমাবেশ তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ। আগামী ১০ আগস্ট পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। বিক্ষোভ নিয়ে জিও নিউজের এক নিবন্ধে বলা হয়েছে, ২০২৪ সালের নভেম্বর মাসের বিক্ষোভ থেকে এবার কিছুটা শিক্ষা নিয়েছে পিটিআই। নতুন কৌশল হিসেবে এবার তারা রাজধানী ইসলামাবাদে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর বাইরে পাঞ্জাবেই বেশি শক্তি দেখানোর সিদ্ধান্ত নিয়েছে দলটি। যদিও ইসলামাবাদের মতোই পাঞ্জাবেও একইভাবে বল প্রয়োগের চেষ্টা চালাচ্ছে শাহবাজ শরীফ সরকার। বিক্ষোভে লাহোর থেকে কমপক্ষে ৬ এমপিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটক করা হয়েছে বিরোধী দলের উপনেতা মঈন কুরেশিকে। এছাড়া গ্রেপ্তার হয়েছেন এমপিএ ফারুক জাভেদ মুন, কর্নেল শোয়েব, নাদিম সাদিক ডোগার, খাজা সালাউদ্দিন, আমিনুল্লাহ খান এবং ইকবাল খট্টক। এর বাইরেও দলীয় নেতাকর্মীদের বাড়িতে চলছে আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি। বিক্ষোভকে কেন্দ্র করে অসংখ্য নেতাকর্মীকে আটক করা হলেও পরবর্তীতে মুচলেকা দিয়ে অনেককেই ছাড়িয়ে নেওয়া হয়েছে। এ ধরনের অন্তত ২০০টি অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাষ্ট্রীয় উপহারের মামলায় গত বছরের ৫ আগস্ট থেকে কারাবন্দী ইমরান খান। বর্তমানে আদিয়ালা কারাগারে দুর্নীতির মামলায় সাজা ভোগ করছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। এছাড়া তার বিরুদ্ধে ২০২৩ সালের ৯ মে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসবাদ আইনে বিভিন্ন মামলায় তার বিচার চলছে। জোহরা চৌধুরী সেতু, ৭১।